বাবাজি, বলছিলাম কি, এইভাবে মেয়ে ছেলে নিয়ে ঘোরা ভালো দেখায় না। আরে রাখেন চা, মিষ্টি খান ভাই। কিসের মিষ্টি? কি কোন, আমার প্রথম ইনকামের টাকা দিয়ে মিষ্টি কিনছি, খাবেন না আপনারা? কি যেন কয় আপনাদের শহরের বাসায় এটা রে? ট্রিট ট্রিট। হয় ওইটাই। আর যদি তুই পড়ে যাস তাহলে একটা দুর্ঘটনা মনে হবে। বাহ দুলা ভাই, আপনি তো গ্রামেও জাতীয় পর্যায়ের রাজনীতি নিয়ে আইছেন। হ্যাঁ, এই যে মঞ্জু আমরা, তুই 2 দিন আইসো গ্রামে, ঘুরবি ফিরবি, বাবা বাতাস খাবি, চলে যাবি না? ওর মস্তানি করা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো নীলা? ভালো। সালামের উত্তর দিলা না? সালামের উত্তর দিবা, সালামের উত্তর দেয়া সোয়াব। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে তোমারে। আচ্ছা শোনো না, আমার এই জাপানি ভাষা শেখার খুব ইচ্ছা, তোমাকে ক্লাবে গেলে শিখাইবা না? আমার সাথে ফাইজলামি করবেন না। এই দেখো, পড়াশোনা না করলে বলো ভণ্ড, করতে চাইলে বলো ফাইজলামি করি। কই যাবো কও তো? আরে কই যাও? ভর্তি নিবা কিনা কইলা না? হাত ছাড়। না ছাড়লে কি করবা? আচ্ছা ঠিক আছে, যাবো না তোমাকে ক্লাবে, তুমি আমার বাড়িতে আইসো, আমার পার্সোনালি শেখাইও। শেখাইবা না? মারো কেন? আরে মঞ্জু তোমার সুখ দিতে পারবো না, টাকা নাই পয়সা নাই, বেকার একটা পোলা। আমার অনেক টাকা, খালি শিক্ষাটা নাই, ওইটা তুমি দিবা। আচ্ছা আচ্ছা। আরে বাহ, আপনি আছেন? তোর হাত কি আপনি একাই ধরবেন? গ্রামের পোলা হিসেবে আমাদের একটা হক আছে না? সুখময় কাকার দোকানে কে আগুন দিচ্ছে সেটা কিন্তু আমি জানি। গ্রামের লোকজনরে বললে ওদেরকে সিরে কেটে খাবে। জানেন? 2 দিন হইল গ্রামে আইছেন, ভালো ব্যবহার করে সম্মান দি দেখা মন চায় তাই কইেন না। এই গ্রাম জব্বার চেয়ারম্যানের কথায় ওঠে আর বসে। আগুন নিয়ে খেলতে যাইয়েন না, পুড়ে যাইবেন। খেলার ইচ্ছা থাকে মাঠে আসেন, ফুটবল খেলি, কিডা কয়টা গোল দেয় তখন দেখা যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশিক, আশিক। মঞ্জু, হ্যাঁ মঞ্জু, মঞ্জু দাঁড়াও। আমার সাথে কেন রাগ দেখাচ্ছ? নীলা, আমি তোমাকে কতবার বলেছি যে আমার সাথে তোমার সব জায়গায় যাওয়ার দরকার নেই। দরকার তো আমারও থাকতে পারে। শোনো নীলা, তোমাকে আমি একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোমাকে মেলাতে চাই না। দেখো, তুমি খুব ভালো করেই জানো জব্বার চেয়ারম্যানের সাথে আমার দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে। আর ওরা এমন খারাপ মানুষ যে যে কোনো কিছু করতে পারে। আর এই সময় আমার সাথে তোমার না চলাই ভালো। আমি তো সব জেনে শুনে আসছি মঞ্জু, আজকে কেন এইসব বলছো? কারণ ওটা বলার প্রয়োজন বোধ করেছি তাই। বাহ, টিপিক্যাল পুরুষদের মতো কথা বলছো। গ্রামের উন্নয়নে আমি তুমি দুজনে একসাথে মিলে কাজ করবো চিন্তা করেছিলাম, আর আজকে এসে সেটা আমি তুমি হয়ে গেল। কি হয়েছে মঞ্জু বলো তো আমাকে? বাবা কিছু বলেছে তোমায়? শুধু তোমার বাবা না, সবাই কথা বলবে যে গ্রামে একটা ছেলে এবং মেয়ে এভাবে চলতে পারে না। এ আমি তুমি ভাগটা ছেড়ে আমরা হিসেবে ভাবো, তখন ঠিকই যায়। নীলা, নীলা,
ওয়ালাইকুম আসসালাম বাবা। ওই যে টুনির সাথী নে বাসায় যেমন তো ওই লেগে বয়ে রয়েছি। না না, ভালো করছো, বসো। কে পলাশ, রনি, তুই এখন যাস নাই? না দাদা, কোনো কিছু শিখা কাজ করা যে কি মজা আগে বুঝি নাই। ভাইয়া আমি আজকে 10টা রিলস বানাইছি আর 10,000 ভিউজ হইছে। এত কাজ করে মাথা খারাপ করলে হবে না। এদিকে মিটিং আছে। এই, বসো। আজকে আমরা ইউরোর অফিসে গিয়েছিলাম জব বা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দিতে। অভিযোগ জমা দিয়েছি, কিন্তু মনে হয় না কোনো কিছু হবে। কখনো জব করার লোক। তাহলে ভাই এখন কি করবেন? দেখ, এতটুকু বুঝে গিয়েছি যে এই পুরো সিস্টেমটা জববার কন্ট্রোল করছে, ও কারেক্ট করে রেখেছে। কারেক্ট সিস্টেমে আমরা পেরে উঠবো না। যা করতে হবে নিজেদেরকে করতে হবে, নিজেদেরকে নিজেদের বিশ্বাস করতে হবে। আর এই জন্য সবার আগে আমাদেরকে ফান্ড বানাতে হবে। কিসের ফান? টেকার ফান? টাকার ফান্ড। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে টাকা কালেক্ট করতে হবে, যে যা পারুক তাই জমা দেবে। আর এটাকে বলো ক্রাউড ফান্ডিং, অর্থাৎ মানুষের টাকায় মানুষের সেবা। না, এই কিন্তু গ্রামের মানুষ তো গরিব, নিজেদেরকে টাকা নাই। পলাশ, আমরা শুধু গ্রামের মধ্যে এটা করবো তা না, দরকার দেশের প্রত্যেকটা জায়গায়, দরকার দেশের বাইরে আমরা এটা অনলাইনে প্রমোশন করবো। সেই জন্য আমাদের ফেসবুকে একটা পেজ খোলা লাগবে। আমাদের গ্রামের নাম তো মধুপুর, ফেসবুক পেজের নাম কি হওয়া যায়? আপু, কি দেওয়া যায়? মধুপুর ফান, এই নামটাই দাও। হ্যাঁ, দেওয়া যায়। ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার, এই পেজটা কিন্তু তোদেরকে মেনটেন করতে হবে, তোদেরকে চালাতে হবে। ভাই আমি ভাই আমি কিন্তু এমনি থাকি না। আর আমি মডারেটর। কিন্তু ভাই এটার মধ্যে তো ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। আপাতত আমারটা দিচ্ছি, কিন্তু হিসাব ঠিকঠাক রাখা চাই। শোন, একটা জিনিস আমাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে এই ক্রাউড ফান্ডিং সম্পর্কে বোঝাতে হবে, তাদেরকে জানাতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। আর দেরি করলে হবে না, কালকে থেকে আমাদেরকে সবাইকে কাজে লেগে যেতে হবে, ঠিক আছে? কিন্তু দাদা, এই টাকাটা কোথায় কোথায় কাজে লাগাইবা ওইটা তো কইলাম না। কেন আনি? ওদের যে দোকানটা পড়ে গেছে, ওটা দাঁড় করাতে হবে না? আমরা গ্রামের প্রত্যেকটা মানুষের পাশে যে দাঁড়াবো, যাদেরকে জব্বার চেয়ারম্যান হয়ে ঠকিয়েছে বা হয় ক্ষতি করেছে। 10 মিলে করি কাজ। আমাদের গ্রামের অনেক ছেলে মেয়ে দেশে বিদেশে থাকে। আমার বিশ্বাস আমরা যদি সবার কাছে পৌঁছাতে পারি, তাহলে আমাদের এই ফান্ড থেকে অনেক কাজ করা যাবে। এখন মন খারাপ করার সময় না আমাদের, এখন আমাদের সময় জব্বার চেয়ারম্যানের চোখে চোখ রেখে বলা, চোখ সময় শেষ। আশেপাশে প্রিয় গ্রামবাসী, আপনারা সবাই জানেন সামনে ইলেকশন নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে আছি। আমরা জোর প্রস্তুতি চালাচ্ছি। তার সাথে সাথে একটা কুচক্রী মহল আমাদের বদনাম করার জন্যে আমাদের পেছনে লেগেছে এবং জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করতেছে। চেয়ারম্যান সাহেব কার কথা বলতেছেন, একটু খোলাখুলি বলবেন? কার কথা কয় বলেন না? আকবর মাস্টারের ছোট পোলা মঞ্জু। এই জীবন, বসো তুমি এখন, গড় করে শোনো কি ঘটছে। ওরা নাকি ডিজিটালি চাঁদাবাজি করতেছে। বিষয়টা কি? আমি গত 15 বছর তো চেয়ারম্যান ছিলাম, তাই না? আপনাদের তো খেদমত করেছি আমি। কখনো কি শুনেছেন আমি চাঁদাবাজি করেছি? না। হ্যাঁ, কখনো শুনেছেন আমি কাউকে চাঁদাবাজি করতে দিয়েছি? আমি চাঁদাবাজি করিও নাই, করতে দেইও নাই। এগুলো অনেক অন্যায় কাজ। তবে হ্যাঁ, আপনারা যদি খুশি হইয়া আমাদেরকে হাদিয়া দিছেন, আমি হাত পেতে নিছি, সেটাও আবার এই গ্রামের উন্নয়নের জন্য। হ্যাঁ, কিন্তু কেমন বজ্জাতের বজ্জাত চিন্তা করেন, চোখের সামনে এরা সব চাঁদাবাজি করে বেড়াচ্ছে। চেয়ারম্যান সাহেব, ওরা তো বললো গ্রামের উন্নয়ন করবে। ভুল। আরে ভুল শুনছেন আপনি। কিসের গ্রামের উন্নয়ন করবে? ওরা ডিজিটালি চাঁদাবাজি করতেছে।
ওরা মোবাইলের মাধ্যমে চাঁদাবাজি করতেছে। আপনারা মোবাইলে ইন্টারনেট ঘাইটে দেখেন, ওরা আমাদের গ্রামের নাম বেচে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরের থেকে টাকা আনতেছে তাদের মোবাইলে, এবং সেই টাকা আমাদের পেছনে অপপ্রচারের জন্য ব্যবহার করতেছে। লজ্জা লজ্জা, আবার মাথার হেড হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারাই বলেন, আমাদের এই গ্রামে কেউ কি না খেয়ে আছে? না না। কারোর কি কোনো কিছু প্রয়োজন আছে? হ্যাঁ। এবং এই টাকা তারা তাদের নিজেদের অ্যাকাউন্টে ঢুকাচ্ছে এবং নিজেদের ইচ্ছা মতো খরচ করতেছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে গিয়ে এই সব নাদান ছেলেদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে এই যে চাঁদা তুল্লা, এটার হিসাব দাও, এই টাকা কোথায় খরচ করতেছ। হিসাব দিতে না পারলি তাদেরকে ধরে ধরে পুলিশের হাতে দিয়ে দেবেন। এই সব দোষ চোরদের একমাত্র জায়গা হচ্ছে গিয়ে জেল। বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ধর ভাই। তাড়াতাড়ি। মঞ্জু, কি অবস্থা? ভালো না, কি অবস্থা? কিছু পাইছো? আমি কিছু পাইতেছি না, যারে ফোন দিতেছি ফোন ধরতেছে না, ঘুমায় গেছে মনে হয়। ওরা তোমার বন্ধু? আরে কি করবো এখন, কিছু মাথায় কাজ করতেছে না। ভাইজান, ভাবির অবস্থা কিন্তু ভালো না, নর্মাল ডেলিভারি হইব না, হাসপাতালে নিয়েই লাগবো। আরে ডাক্তার তো আমার কয়েই দিছে যে কোনো সময় নিয়ে যেতে। সদর হাসপাতালে যে নিমু, অনেক দূর তো, গাড়ি ছাড়া কেমনে নেই। কিছু একটা দেখো, যা পাও, আমি 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 দেখতেছি। আমার যখন দরকার তো অনেক সালার উপায় না আমি। এই লিটন, ওই লোক তো ফোন ধরতেছে না, একটু দেখ না ভাই, আমার তাড়াতাড়ি ভাবির অবস্থা ভালো না, যা পাই তাই নিয়ে আসি। আসো আসো। চল চল, একটা ভ্যান নিয়ে আয়। হ্যালো আব্বা, ভাবি তো পেন উঠছে, আমি আজকে আসতে পারবো না। তাই একজনে বলছিলাম, সেও আসতে পারবো না। মঞ্জু আর শফিক ভাই গেছে ভ্যান আনতে। ওই শফিক মঞ্জু কই? আমি দেখতেছি। বড় অবস্থা তো ভালো না, শোন বউরে হাসপাতাল নিতে হইব, ওকে ফোন দে তাড়াতাড়ি। দেখতেছি। কই আছো তোমরা? কতক্ষণ লাগবো? তুমি কি পানি তাড়াতাড়ি খাইবা? একটু তোষক আর চাদরের ব্যবস্থা কর। চলো চলো। ভাবি চলো চলো চলো, এখনই চলো। ভাবি আর কোনো উপায় নেই, তোমার ভ্যানে যাইতেই হইব। সাবি, একটু কম নাও রে। একটু কষ্ট করে আসো। একটু সামনে লাগাও না ভ্যানটা। মঞ্জু, আরে তোষক লে আয় তাড়াতাড়ি। ভাই কেউ আছে নাকি ভাই? ভাই কেউ আছে? ভাই এই এই ড্রাইভার, ভাই কেউ আছে নাকি? এই মঞ্জু, এই যে রাসেলের বন্ধু সলিমের অ্যাম্বুলেন্স এই আছে দেখি। এই সলিম, এই ড্রাইভার, সলিম, এই সলিম ভাই এই ড্রাইভার করে। এই আছে কেউ? এই সলিম, এই কে আইছে চিল্লাপাল্লা কেন? এই আরে কি মঞ্জু ভাই, রাসেল, শফিক রাসেল, ভাই, রাসেল। চিল্লাপাল্লা কিসের? এইটার ড্রাইভার কোথায়? ড্রাইভার? কিসের ড্রাইভার? আরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আরে অ্যাম্বুলেন্স কো? ওইটা, ওটা তো অ্যাম্বুলেন্স না, ওটা তো অ্যাম্বুলেন্সের খোসা পড়ে আছে, ক্যাসিং নষ্ট। মানে কি কইতাছস ভাই? ভাই শোন না। হ্যাঁ ভাই। একটু ধৈর্য ধরো ভাবি, ভাবি একটু ধৈর্য ধরো। আসমা, আরে নীলা, হাই, আসসালামু আলাইকুম। আরে শোন শোন, আরে রাসেল, ব্যথা উঠছে নাকি? ব্যথা উঠছে, দ্রুত সদর হাসপাতালে নিতে হইব, নাহলে ঝামেলা হয়ে যাবো। ভাই দেখ না, একটা ব্যবস্থা করে দে না। ভাবি একটু ধৈর্য ধরো, ভাবি ভাবি একটু ধৈর্য ধরো। ভাই ওটা নষ্ট, 2 মাস লাগবে এটা সারাইতে। স্যার, আমরা এখানে ক্যান্সার করতে আসি নাকি? তোর আছে দেখতেছ ভাবির অবস্থা খুব খারাপ, সতর্ক নিতে হইব, এটা ব্যবস্থা কর। আমার সাথে চিল্লাপাল্লা করতেছেন কিসের জন্য? বললাম যে এটা নষ্ট, এটা টাকা লাগবে 50, সেটা দেবে কিনা এটা? তারপরে 2 সপ্তাহ টাইম লাগবে সারাইতে। 2 সপ্তাহ হয়ে গেছে, এখনো ঠিক করেন নাই? আমি কি ব্যবস্থা করব? তারপরে ঠিক করা যাইতো যদি জানতাম নীলা আইব। এই তোমার বাচ্চা, আমার বউ মরতাছে আর তুই এই আরে গায়ে একদম মেরে ভাই। এই তোমরা থামবা, ভাবি অজ্ঞান হয়ে গেছে। না রে,
কাজটা মনে হয় ঠিক হইলো না। মোটেও ঠিক আছে। একজন পোয়াতি মহিলার লগে রাজনীতি চলে না। ভাবে একটু ধৈর্য ধরো, একটা গাড়ি পাইলে হাসপাতালে চলে যাব। নিজের এত অসহায় কখনো লাগে নাই। ভুলটা আমারই হয়েছে। আব্বা মরার পরে একটা গাড়ির ব্যবস্থা করে রাখা উচিত ছিল। নীলা, কথা কও না কেন? কি অবস্থা আসমার? ভাইয়া সব দোষ আমার ভাই, আমি না থাকলে ওইরকম হইতো না। তুই আরে মারো ভাই, আরে মারো, তুই আরে মারো। এরকম ঘটনা তো প্রায়ই ঘটে। এ তো সেদিনও তো আকবর মাস্টার রাস্তায় মারা গেল গাড়ির অভাবে। এ কি কস এগুলা? হায়াত মত সব আল্লাহর হাতে। আমি চলে যেতেছি। কি কস? এই অবস্থায় বাড়ির কারো মন ভালো না। তুই যদি যাস গা তাহলে শফিককে কারাই বুঝাই রাখবো।